ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা যখন এই আয়াতটির দিকে একটু লক্ষ্য করে দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। তাহলে আমরা এখানে দেখি যে সবর আর সালাতের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে। তো অতএব আমাদেরকে সালাত ছাড়া যাবে না এবং আমাদেরকে ধৈর্য ধারণ করে রাখতে হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। আমরা যে এই যে পথটা চলছি না, এখানে আমাদের দুই রকমের আমরা যাকে বলে বাধার সম্মুখীন হব, যে একটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে, একটা থেকে আমরা বেরোবো সেটা সবরের মাধ্যমে, আর একটা থেকে আমরা বেরোবো সেটি হচ্ছে সালাতের মাধ্যমে। তো কি না, দুনিয়াবি বিষয়গুলো যেগুলো আমাদের কাছে আসবে বিভিন্নভাবে, তো সেগুলোর আমরা মোকাবেলা করতে পারবো সবর দিয়ে। এখানে সবরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেটি ইমানটাকে মজবুত করে এবং তাকওয়াকে সেটি মজবুত করে। সেটি কি? সেটি হচ্ছে সালাত। এই যে সময় আছে, সময় একটা সাগরের মতো। এই সাগরে আমরা পাড়ি দিচ্ছি, কীভাবে হাঁটবো? আমরা কি পানিতে হাঁটতে পারি না। ঠিক তেমনি আমাদের একটা পুল লাগে। এই সময়ের মধ্যে অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের পরীক্ষার জন্য। বলা হচ্ছে না যে মানুষ আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তো অতএব এই যে সময়টা, এখানে বিভিন্ন ধরনের ফিতনা আছে। সেখানে যে আমরা যাচ্ছি, আমাদের আধ্যাত্মিক আমাদের যে রুহটা সেখানে যে পেরোচ্ছে, তো কিভাবে সেখান দিয়ে পেরোবে? এই পেরোবার জন্য আমাদেরকে যে সম্বলটা লাগবে সেটি হচ্ছে সালাত। তো অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইটাই বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা যদি বিশ্বাসী হও তাহলে তোমরা সবর আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। কারণ তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো, তোমাদেরকে বাধার সম্মুখীন হতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে পরীক্ষা করছেন। তো অতএব আমরা কতটা সহ্যশীল, কতটা আমরা ধৈর্যশীল, সেইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই দেখবেন। তো আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো, দুনিয়াবি বিষয়গুলো, এগুলো মেনে নিতে হবে, এগুলোর ক্ষেত্রে সবর করতে হবে এবং আমাদের তাকওয়া যেন মজবুত থাকে আর আমরা ফিতনাকে যেন সরিয়ে দিতে পারি, সেজন্য আমাদেরকে সালাতও ধরে রাখতে হবে। তো এখানে এই বিষয়টাই বোঝানো হচ্ছে।